বিএনপির এক নেতা বললেন, বিএনপি ক্ষমতায় গেলে তিনি নিজেই আদালত। কালবেলার খবর, বিস্তারিত পড়ব। বিএনপি ক্ষমতায় আমি নিজেই আদালত, বললেন যুবদল নেতা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আওয়ামী লীগ আমলের মতো আবারও দখলদারদের দৌরাত্ম্য শুরু হয়েছে। এসবের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউসার আহমেদ ও কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, দলের নাম ভাঙিয়ে কেউ যদি অবৈধ দখল বা চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকে সে দায় দল নেবে না, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের হাইকমান্ডের নির্দেশনাকে উপেক্ষা করে নবীনগরে যুবদল নেতা দখল ও চাঁদাবাজির উৎসব মেতে উঠেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, বাজারের জেলা পরিষদের একমাত্র যাত্রী ছাউনির জায়গা দখল করে 3টি দোকান নির্মাণ করা হয়েছে এবং সেগুলো 15,000 টাকা মাসিক ভাড়া দেওয়া হয়েছে। সম্প্রতি একটি অডিও কল ফাঁস হয়েছে, যেখানে চাঁদার জন্য সোহান নামে এক এনজিও কর্মীকে অশালীন ভাষায় গালাগাল করতে শোনা যায়। এক সময় সোহান সমিতিতে কাজ করত। সেই এনজিওর মালিক ছিল যুবদল নেতা কাউসার, যার হিসাব নিকাশ 8 বছর পূর্বেই শেষ হয়ে যায়। হিসেবে গরমিল মনে করে 8 বছর আগে সোহানের বিরুদ্ধে 20 লাখ টাকা মামলা ঠুকে দেয় কাউসার, যে মামলা এখনও চলমান। আদালতকে তাচ্ছিল্য করে সেখানে কাউসার আহমেদ বলেন, আমি নিজেই আদালত। 15 বছর আমি আওয়ামী লীগ সরকার ছিল তাই কিছু বলিনি, এখন বিএনপি ক্ষমতায়, আমি যা বলবো তাই হবে। এ বিষয়ে যুবদল নেতা আবু কাউসার আহমেদ বলেন, আমার ভাই দোকানগুলো লিজ নিয়েছে, চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, আমার সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে। যাত্রী ছাউনি আমি 100 বছরের লিজ নিয়েছি, আমার কাছে 100 বছরের লিজের কাগজ আছে, যা সে পরবর্তীতে দেখাতে পারেনি। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন কালবেলাকে জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী কালবেলাকে বলেন, দখলের বিষয়ে অভিযোগ পেয়ে সম্প্রতি উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল, কিন্তু আবারও অবৈধভাবে দোকান নির্মাণ করা হয়েছে। এমনকি জেলা পরিষদের যাত্রী ছাউনির মধ্যেও অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। সহজের জেলা কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তারা ব্যবস্থা নিতে চাইলে আমরা সহযোগিতা করব, সব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।